সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে আলু আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার বাসায় তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন লবণ আর সয়াবিন তেল খুব ভালো মতো ময়দার সঙ্গে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছে। তো মেশাতে মেশাতে যখন দেখবেন এটাকে এইভাবে নিলে মুট করা যাচ্ছে, আবার খুব সহজেই ভেঙেও ফেলা যাচ্ছে, তখনই বুঝতে হবে এটা রেডি। এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিব। আর পানি এখানে অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে এরকম একটি সফট টাইট ডো তৈরি করে নিয়েছে। এখন এই ডোটিকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এরই মাঝে ডো খুব ভালো মতো সেট হয়ে যাবে। এরপর এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটিকে খুব ভালো মতো গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এর মধ্যে 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এরপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এরপর এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো এগুলোকে মিক্স করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে। কষাতে কষাতে যখন মশলার মাঝে এরকম তেল ভেসে উঠবে তখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা 2টা আলু দিয়ে দিচ্ছি। এখন এই আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আলু আর মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। তবে আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে বেসন অবশ্যই তেলে ব্যবহার করবেন, এতে করে খুবই সুন্দর একটা স্মেল পাবেন। তো এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছে। কর্নফ্লাওয়ার এবং আলু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমাদের নাস্তার ভেতরে পুরটা রেডি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে ময়দার ডোটিও খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন আমি এটাকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব, এই জন্য একটি ডো ঢেকে রেখে এখন অপর একটি ডো বেলে নিচ্ছে আর পাতলা করে এটাকে বেলে নিতে হবে। আর বেলা সুবিধার জন্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে করে বেলতে সুবিধা হয়। তো এটাকে এখন একটি বড় রুটির মতো করে বেলে নিব। তো এই রুটির পুরুত্ব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম পুরুত্বের হবে। এখন আমি এটাকে এরকম একটি গোল বোলের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার ব্যবহার করতে পারেন বা চাইলে যে কোনো গ্লাসের মুখও ব্যবহার করতে পারেন এটাকে কেটে নেওয়ার জন্য। তো এখন আমি নাস্তা শেপ দিয়ে নিব। তো এই জন্য এই রুটিগুলোকে এখন আমি 5টি টুকরায় ভাগ করে নিচ্ছি। তবে এই টুকরা বলতে কিন্তু আলাদা করে নিব না, এরকম করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা এটাকে 5টা বা 6টা যে কোনোভাবে কাটতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে আগে থেকে যেই পুরটাকে রেডি করে রেখেছিলাম ওই পুরটাকে এখন হাতের মধ্যে নিয়ে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর এর মাঝখানে এইভাবে বসিয়ে দিচ্ছে। এখন এটার চারপাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে এটাকে ফুলে শেপ করতে সুবিধা হয়। এটাকে মূলত পটেটো রোজ বল বলা হয়, কারণ অনেকটাই গোলাপ ফুলের মতো দেখতে হয় এই জন্য। তো এইভাবে এখন আমি এর পাপড়িগুলোকে লাগিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু অনেকটাই গোলাপের মতো একটা শেপ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো সেমভাবে আমি সমস্ত নাস্তার শেপ তৈরি করে নিব।
এখন সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আমার 1 কাপ ময়দা দিয়ে এখানে 10টির মতো নাস্তা শেপ হয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিয়েছে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে আমি ভেজে নিব। তো যখন নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো এইভাবেই নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার পটেটো রোজ বল। আমি এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।